হরে কৃষ্ণ। অহংকারের জন্য আমরা বলি যে এটা আমাদের দেহ বা আমার দেহ। আসলে এই দেহের উপর আমাদের কতটা নিয়ন্ত্রণ রয়েছে সেটা যদি আমরা একটু দেখি। ছোটবেলায় হুম যখন আমরা কি করি, যখন জন্মগ্রহণ করি, তখন এই শরীরের উপর কার অধিকার থাকতেছে? বাবা মার অধিকার থাকতেছে। তারপরে আমরা যখন একটা বড় হচ্ছি, বড় হয়ে স্কুলে যাচ্ছি, সেখানে কার অধিকার থাকতেছে? শিক্ষকের অধিকার থাকতেছে। শিক্ষক যদি বলে তুমি মুর্গা বানো, মুর্গা হও, পড়াশোনা পারো নাই, হতে হচ্ছে। এবং টিচার যা বলতেছে, ফিজিক্স পড়ো, বায়োলজি পড়ো, ম্যাথ পড়ো, সেটাই করতেছে। তাহলে আর কি আমাদের উপর নিয়ন্ত্রণ রয়েছে? না। তারপরে একটা সময় যখন আমরা বিবাহ করতেছি, তখন আবার স্ত্রী বলতেছে এটা আমার স্বামী। তারপরে যখন আবার বাচ্চা আসতেছে, তখন বলতেছে এটা আমার বাবা। হ্যাঁ, এই যে সন্তানকে প্রতিপালন করার জন্য তখন আমরা কি করি? চাকরি খুঁজি। আচ্ছা, চাকরিতে যাওয়ার পরেও এই শরীরের উপর কার নিয়ন্ত্রণ রয়েছে? মালিকের। মালিক যা বলবে তাই আমাদেরকে করতে হবে। তারপরে যদি আমরা অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে যদি মেডিকেলে যাই, তারপরেও দেখা যাবে আমাদের শরীরের উপর আমাদের অধিকার নেই। আপনি বলতে পারেন না শরীরের কোনো একটা অংশ কাটতে হবে, ডাক্তাররা কাটবে, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। ডাক্তাররা ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে আপনার শরীরকে নিয়ে। তারপর একটা সময় যখন আপনি বুড়ো হবেন, আর এবং আপনার ফ্যামিলিতে যদি চারজন ব্যক্তি থাকে, 4টা ছেলে থাকে আপনার, হ্যাঁ, তখন কিন্তু আবার এই দেহটাকে কেউ বলবে না যে এটা আমার। হ্যাঁ, তখন এক এক ভাই এক এক রকম বলবে যে আমারই শুধু বাবা, তোর বাবা না, তুইও দেখ। হ্যাঁ, এরকম একটা পজিশন। তখন আর এই বডিটা কেউ না, কিন্তু তাদেরকে সুখে করার জন্য এত পরিশ্রম, এত কিছু করা হচ্ছে। এই চাকরি, এই টাকা সঞ্চয় কাদের জন্য? সন্তানের জন্য। কিন্তু পরিশেষে কি হচ্ছে? সন্তানই চিনতে পারতেছে না এবং বলতেছে, ভাই যদি থাকে অনেকগুলো, এক ভাই আরেক ভাইকে বলতেছে শুধু আমারই দায়িত্ব, তোর দায়িত্ব না, তুই রাখ, আমি রাখ। এভাবে এভাবে কি হয়ে যায়? মানুষের মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে এই শরীরের উপর আমার অধিকার নেই। যদি সেটা নদীতে বা বাইরে ফেলা রাখি, সেটা কার? হ্যাঁ, কুকুর, শিয়াল, সিংহারের খাদ্য হয়ে যায়। তো দেখেন, আমাদের শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদের শরীরের উপর অন্যের নিয়ন্ত্রণ। তাহলে কেন আপনি অহংকার করতেছেন? তো হরি বল। আমরা অবশ্যই পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হব এবং ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করব এবং সুখী হব। হরে কৃষ্ণ।